সমূহ কি কি আছে? প্রথমে আছে হচ্ছে ছাত্রছাত্রীদের হাজিরা নিশ্চিতকরণ। হাজিরা প্রথমে নেব। এরপর হচ্ছে আজকে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার ফি 20 টাকা। সাপ্তাহিক থিওরিক্যাল ক্লাসে উপস্থিত না থাকলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা জরিমানা দিতে হবে, যা অ্যাডমিট কার্ড নেওয়ার সময় দিতে হবে। বোর্ড পরীক্ষায় ভালো কমন পড়ার জন্য বোর্ড কর্তৃক কম্পিউটার বই কিনতে হবে, যে বইটা প্রতিষ্ঠানে পাওয়া যায়, এছাড়া বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। প্রতিষ্ঠানের সকল পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে, যা ফটোকপি করে নিতে হবে সবাইকে। এই সাজেশন থেকে কিন্তু এখানে সাপ্তাহিক, মাসিক এবং যে বোর্ড পরীক্ষা নেওয়া হয় এখানে প্রতিষ্ঠানে, যেটা নাম্বার যোগ হয়, যে নাম্বার যোগ হয়ে রেজাল্ট হয়, তার জন্য আলাদা একটা ছোট করে স্বল্প পরিসরে নোট তৈরি করা হয়েছে। তো বইয়ে তো অনেক অ্যাভেলেবল। আজকে আলোচনার বিষয় হচ্ছে সকল প্রকার হার্ডওয়্যার নিয়ে। গত সপ্তাহে কম্পিউটারের মেমোরি সাইট, সেখানেও হার্ডওয়্যার সম্পৃক্ত। আর আজকে হবে টোটাল হার্ডওয়্যার সাইট নিয়ে, যেখানে হার্ডওয়্যারের ভিতরে সফটওয়্যার বা বিভিন্ন ধরনের উপাদান চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে পড়া দেওয়া ছিল অধ্যায় 6-এর উত্তরিত প্রশ্ন ও উত্তর 1 থেকে 20 পর্যন্ত। আর আজকে পড়া দেব হচ্ছে 21 থেকে 37 পর্যন্ত। ভর্তি থেকে শুরু করে সনদ পাওয়া পর্যন্ত এবং বিশেষ সুবিধা পাওয়ার জন্য ফেসবুক গ্রুপ, পেজ, ইউটিউবের সাথে অ্যাড থাকাটা বিশেষ জরুরি। এই যে প্রতি সপ্তাহে ক্লাস নেওয়া হয় থিওরিক্যাল, এটা কিন্তু ধারণ করা হয়, রেকর্ড করা হয়, এটা আবার ইউটিউবে দেওয়া হয়। কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, কি পড়া দেওয়া আছে, কি পড়ানো হয়েছে, এভরিথিং। এই যে এখন যেভাবে কথা বলতেছি, আলোচনা করতেছি, এই বিষয় রেকর্ড থাকে, সেটা আবার ইউটিউবে দিয়ে দেয়, সেখান থেকে নেক্সটে জানতে জানতে পারবে। আর সর্বশেষ হচ্ছে এই ল্যাব রুমে কিছু টাকা পাওয়া গেছে। যদি কারো, কেউ না কেউ তো মালিক, এখন তার উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা সে নিতে পারবে, কার টাকা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হাজিরায় আসি। হাজিরায় হচ্ছে আগে গত সপ্তাহের নাম এন্ট্রি করছি, নাম, পিতার নাম, ভর্তি রোল সহকারে। আজকে তো মনে হয় আর প্রয়োজন নাই। কেউ কেউ আছে, বাদ আছে এমন কেউ? যদি বাদ থাকে তাহলে বলে, সেটা আমি এন্ট্রি করে নেব। 9টার ব্যাচ, জানুয়ারি, জুন, 25। 9টার ব্যাচ সুমন। মোহাম্মদ আলী আছে? একটু দাঁড়াবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েট। এরপরে 10টার ব্যাচ সোহান আসে নাই। সিয়াম হাসান, জুবায়ের হুসাইন, তাওহিদ, রমনা খাতুন, রোমানা, রোমানা, রয়ও কাট দেয় না। রোমানা। এরপরে তাহমিনা, নিপা বিশ্বাস, বৃষ্টি খাতুন আসে না, রংপুর গেছে। এরপরে হচ্ছে 11টা ব্যাচ ফাহিমা, তাসফিয়া সুলতানা, নিপা, আকলিমা খাতুন, সুমাইয়া আক্তার, তানিয়া, মাসুদ রানা। কেউ বাদ আছে? কটার ব্যাচ?
গত ক্লাসে ছিল না। আরিফুল, পিতার নাম? আরিফ। ওয়েট ওয়েট, নয় আরিফ আব্দুল সালাম। ভর্তির কত? নতুন নাকি এই পরবর্তী সেশন পরীক্ষা দিবে? তাহলে তো আইডি কার্ড দেয় নাই, তাহলে ভর্তির রোল কত? তাহলে রোলও মনে নাই, কার্ড পাঠায় রাখে, তাহলে কি লাভ হলো? হম, কার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে। কটার ব্যাচ? কি নাম? আদীপ না? বানান ঠিক আছে? পিতার নাম? ভর্তি রোল? কটার ব্যাচ? কি নাম? নাইম। পিতার নাম? শাহিন রেজা। ভর্তি রোল? তারপরে কটা ব্যাচ? 11টা। কি নাম? রাশেদ। পিতার নাম? ইসমাইল। ইসমাইল। ভর্তি রোল? আগে বাদ আছে? নাই। কটার ব্যাচে? 4টার ব্যাচ, 4টার ব্যাচ। কি নাম? লিখি ফারাজ। ঠিক আছে। তানিয়া খাতুন। তানিয়া, ও, তানিয়া ফারাজ, এটা তো নয়, খাতুন না। ঠিক আছে, ওকে বাদ নাই তো? আমি তো তানিয়া খাতুন দিলাম। তানিয়া খাতুন। দুই তানিয়া পাশাপাশি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা আলোচনায় আসি। আলোচনা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে, সকল প্রকার হার্ডওয়্যার। একটা কম্পিউটারের অনেকগুলো ডিভাইস থাকে, সকল ডিভাইস দিয়ে কিন্তু একটা পিসি, পার্সোনাল কম্পিউটার তৈরি হয়। তার আগে যেগুলো আলোচনা করছিলাম গত সপ্তাহে, সেটা একটু চেক করি। এটার নাম কি মনে আছে? মনে আছে কারো? র্যাম। ধরা খাইছে। এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, এই হচ্ছে এইচ ডিডি। অনুরূপ কি? হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা বলি কি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, এটা হার্ড ডিস্ক ড্রাইভ। এটা হচ্ছে একটা মেমোরি। কি মেমোরি? সহায়ক মেমোরি।
হাই মেমোরি, একে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। হার্ড ডিস্ককে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস, একে আবার বলা হয় সহায়ক মেমোরি। আমাদের কম্পিউটারের সকল ডাটাগুলো কিন্তু এই সহায়ক মেমোরি। মেমোরি কয় প্রকার? মেমোরি হচ্ছে তিন প্রকার। প্রধান মেমোরি, একে হচ্ছে প্রধান, আর দুই হচ্ছে সেকেন্ডারি, যে সেকেন্ডারি সে হলো সহায়ক, তিনে হচ্ছে ক্যাশ। তাহলে কি লিখলাম? এটা সহায়ক, যে সহায়ক সে কিন্তু সেকেন্ডারি। আর সেকেন্ডারি মেমোরি কোনটা ধরে আছি, এটা এটা কি কি বলা হয়? হার্ড ডিস্ক। সংক্ষিপ্ত রূপে কি বলি আমরা? এইচ ডিডি। এরপরে কি আছে? প্রধান মেমোরি। প্রধান মেমোরি কাকে বলে? যে মেমোরি এএলইউ এর সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় প্রধান মেমোরি। বোঝা গেছে কি? যে মেমোরি এএলইউ এর সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন করে বা কাজ করে তাকে বলা হয় প্রধান মেমোরি। বোঝা গেছে কি? বোঝা কেউ 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 কি বোঝা যায় এমন কেউ আছে? এই যে লিখলাম এখানে এ এল ইউ, এটা কি বুঝছে? হ্যাঁ, এটা বোঝা নাই। তার মানে কি, এই আমি যে যে বাক্যটা বললাম এটা কিন্তু অসম্পূর্ণ। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে কম্পিউটারের একটা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে সম্পৃক্ত, সিপিইউর সাথে। সিপিইউর সাথে এটা সম্পৃক্ত। এজন্য বলা হয়েছে যে যে মেমোরি এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এর সাথে সরাসরি প্রত্যক্ষ বা সরাসরি কাজ করে তাকে বলা হয় প্রধান মেমোরি। এখন প্রধান মেমোরি কয় প্রকার? কি কি? র্যাম আর হচ্ছে রম, আর এ এম, আর আবার হচ্ছে কি আর ও এম। এটা পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এটা হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে এটার নাম কি মনে আছে? কি নাম? রোম, আর এটা র্যাম। এটা প্রধান মেমোরি, এটাও প্রধান মেমোরি। এখন র্যাম আর রোম দুই ভাগে ভাগ করা আছে। র্যামের কাজ কি আর রোমের কাজ কি? র্যাম কি ধরনের মেমোরি আর হচ্ছে রোম কোন ধরনের মেমোরি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, প্রধান এবং অস্থায়ী। আর রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী মেমোরি। এটাকে স্থায়ী কেন বলা হয়? বিদ্যুৎ, হ্যাঁ, বিদ্যুৎ চলে যাওয়ার পরে ডাটাগুলো ধরে রাখতে পারে। আর এই ডিভাইসটা বিদ্যুৎ চলে যাওয়ার পরে তথ্যগুলো ধরে রাখতে পারে না, এই জন্য র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। তাহলে কি আলোচনা করলাম? প্রধান মেমোরি র্যাম রোম, সেকেন্ডারি মেমোরি কি হার্ড ডিস্ক। এখন বাদ থেকে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোনটাকে বলা হয়? সিপিইউ কে বলা হয় সিপিইউ। এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে একটা ডিভাইসের নাম কি? মাদারবোর্ড। এটাকে বলা হয় মাদারবোর্ড, মেইন বোর্ড। একটা পিসির মেইন প্রধান অংশ হচ্ছে মাদারবোর্ড। এই প্রধান ডিভাইসের সাথে সকল ডিভাইস গুলো সংযোগ দেওয়ার পরে একটা কম্পিউটার হয়। এরপরে শর্ত সাপেক্ষে চালানো যায়, সফটওয়্যার দিতে হয়,
এই সফটওয়্যারকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি বলা হয়, থাকতে পারে প্রশ্ন যে সফটওয়্যার কয় প্রকার, উত্তর কি হবে? দুই দুই প্রকার। কি কি? হ্যাঁ, যে সিস্টেম সফটওয়্যার সেই হচ্ছে অপারেটিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এই হচ্ছে সিপিইউ, ছোট্ট একটা ডিভাইস, ছোট একদম ছোট, কিন্তু এর দামটা অনেক বেশি। এই বোর্ডের দাম যদি হয় 10,000 টাকা, এর দাম হতে পারে 30,000 টাকা। মানে কার্যক্ষমতার উপর ভিত্তি করে এর দামটা আসে। 20,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 1,000 টাকাও আছে। এটা হচ্ছে এর যে পরিমাণ কাজ সে পরিমাণ তার দাম। একজন মন্ত্রী বেতন 1.5 লাখ টাকা, একজন মেম্বার বেতন হচ্ছে 5,000 টাকা। যার যেমন যোগ্যতা কাজ সেরকম বেতন, ঠিক আছে। আগামী সপ্তাহে কিন্তু এই ডিভাইস গুলো সংযোগ স্থাপন করতে হবে প্রত্যেকেরই। কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়। তাহলে এর নাম কি? মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের সংযোগ বা সকেট আছে। যেমন এখানে র্যাম লাগাইতে হয়, দুইটা পোর্ট আছে। এই যে এটা হচ্ছে মাদারবোর্ড, দেখা যায় কি এই যে কোনায় দুইটা পোর্ট আছে, এটা কি বোঝা যায়? কার্সর নিলাম, এখানে দুইটা পোর্ট আছে, এখানে একটা আছে, এখানে 4টা পোর্ট, এটাকে বলা হয় সাটা পোর্ট। সাটা পোর্ট। সাটা পোর্ট। এই হচ্ছে সাটা কেবল। বলছিলাম কি যে এটাকে বলা হয় মাদারবোর্ড, মেইন বোর্ড। এর সাথে সকল ডিভাইস সংযোগ দিতে হবে, নইলে কিন্তু কম্পিউটার চলবে না। এখন কি বললাম, যেখানে কি আছে, এটা 4টা ছাটা পোর্ট আছে। ছাটা পোর্টের সাথে ছাটা কেবল লাগাইতে হবে। এক প্রান্ত লাগাবো কোথায়? যে পোর্টটা দেখালাম মাদার বোর্ডে। তাহলে তো অন্য পোর্টের কাজ আছে নাকি? সেই কাজটা হচ্ছে এই সাইটে হার্ড ডিস্ক লাগাইতে হবে। এই হচ্ছে হার্ড ডিস্ক। এটার এক প্রান্ত এই ছাটা কেবলের একটা প্রান্ত লাগবে, আর আরেক প্রান্ত লাগবে কোথায়? মাদারবোর্ডের ছাটা পোর্টে। কারণ মাদারবোর্ডের সাথে যদি হার্ড ডিস্ক সংযোগ না দেয় তাহলে তো কম্পিউটার চলবে না। বলতে কি, এটা তো একটা সহায়ক মেমোরি। এখন কাজ করবো, সেট আপ দিব, ধরে রাখবো, কোথায় রাখবো? রাখবো তো হার্ড ডিস্কে নাকি? এইটা আমি সংযোগ দিলাম না, তাহলে কি কাজ করা সম্ভব? সম্ভব না। তো এর জন্য কি প্রয়োজন? ছাটা কেবল প্রয়োজন সংযোগ দেওয়ার জন্য। এই গেল ছাটা কেবলের কাজ। এরপরে হচ্ছে এই যে এখানে দুটো পোর্ট আছে লম্বা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে দুইটা পোর্ট আছে। এটাকে বলা হয় র্যাম পোর্ট। এটা কি ধরে আছে? র্যাম। এটা হচ্ছে র্যাম। এই র্যাম কে মাদারবোর্ডে লাগাইতে হবে। কোথায় লাগাইতে হবে? এই দেখালাম এখানে দুটা র্যাম পোর্ট আছে। এই দুটা পোর্টে মানে কি এরকম দুটা র্যাম লাগানো যাবে। সাপোজ এই র্যাম যদি 2 জিবি হয়, 2 জিবি গিগাবাইট, যেহেতু পোর্ট আমার করা আছে দুইটা, আমি যদি আর একটা 2 জিবি লাগাই, 2 জিবি, কত হবে? 4 জিবি হবে। এখন 2 জিবি যেটুকু শক্তি দিবে, 4 লাগাইলে বেশি দিবে, ডাবল দিবে। এই কারণে কিন্তু মাদারবোর্ডে একাধিক পোর্ট দিয়ে রাখে। যাদের কাজ বেশি ভারী কাজ, পাওয়ারফুল কাজ, র্যাম বাড়ানোর প্রয়োজন হয়,
তারা হচ্ছে ডাবল র্যাম লাগায় নেয়, কারণ এই র্যামের একটা লিমিটেড আছে। DDR3 র্যাম সর্বোচ্চ নর্মালি 4 GB পাওয়া যায়, 4 GB পাওয়া যায় না। তাহলে 4 আমাকে 8 বানাতে হবে। যদি কখনো আমাকে 8 GB র্যামের প্রয়োজন হয়, কাজের উপর ডিপেন্ড করে কিন্তু। এরপরে হচ্ছে এই একটা অংশ, এই যে একটা অংশ, এটাকে বলা হয় সিপিইউ কানেক্টর। এখানে কিন্তু সিপিইউ লাগাতে হয়। কি লাগাতে হয়? সিপিইউ। সিপিইউ কে আমরা আরেকটা কি বলি? ক্যাশ মেমোরি বলি। আরেকটা কি বলি? প্রসেসর বলি। সেই প্রসেসরটা কই? এই হচ্ছে প্রসেসর বা সিপিইউ। কোথায় লাগাবো? এই জায়গায় লাগাবো। এটা হচ্ছে সিপিইউ সংযোগ দেওয়ার স্থল। এরপরে এরপরে এই যে এখানে সাদা করে লম্বা একটা পোর্ট আছে, এখানে একটা আছে, এটাকে বলা হয় ATX 24 পোর্ট। অর্থাৎ পাওয়ার সাপ্লাই আছে। রেখে দেওয়া সেগুলো নাই এখন, কেমন ব্যাপার? পাওয়ার সাপ্লাই এখান থেকে সরা রাখছে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে ভিন্ন ভিন্ন ভোল্টেজ দেওয়ার মতো করে কেবল তৈরি করা আছে, লাইন করা আছে যেখানে। ঠিক আছে, এখান থেকে 12 ভোল্ট, 24 ভোল্ট, 5.5 ভোল্ট, এরকম যে অংশে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সে হিসেবে তৈরি করা আছে। এ হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই থেকে হার্ড ডিস্কের সংযোগ দেওয়া হয়। এই পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডের সংযোগ দেওয়া হয়। যেমন এখানে একটা পোর্ট আছে, এরকমই কেবল আছে। এর পাশে একটা পোর্ট আছে, এরকম একটা 4 পিনের কেবল আছে। এরপরে হচ্ছে এই যে বাইরে অনেকগুলো পোর্ট আছে। যেমন প্রথম আছে কি, এটা PS2 পোর্ট। এই PS2 পোর্ট আর বর্তমানে যে বাজারে কম্পিউটার গুলো সেল হয়, মাদারবোর্ড সেল হয় বা পাওয়া যায়, সেখানে কিন্তু PS2 পোর্ট আর নাই, বন্ধ হয়ে গেছে। PS2 ব্যবহারটা মিনিমাম 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। এই PS2 কোনো কিবোর্ড মাউস পাওয়া যায় না, এখানে একটা কিবোর্ড একটা মাউস। অর্থাৎ আগে তো ইউএসবি যুক্ত কিবোর্ড মাউস পাওয়া যাইতো না, শুধুমাত্র PS2 পাওয়া যাইতো। এখন আবার PS2 যুক্ত কিবোর্ড মাউস পাওয়া যায় না, সব ইউএসবি হয়ে গেছে। যার কারণে এই পোর্টটাও বন্ধ হয়ে গেছে। এখানে এই PS2 বাদ দিয়ে এই ইউএসবি পোর্ট তৈরি করে দিয়েছে কোম্পানি। আচ্ছা, এরপর আছে এখানে DB9 পোর্ট, মানে 9টা পিন আছে। এখানে কিবোর্ড বা মাউস সংযোগ দেওয়া যাইতো, মানে ডাবল করে রাখছে, ভিন্ন ভিন্ন কাজ হয়, তবে ডাবল রাখছে এক সময়। এখন যেরকম এলইডি মাউস নিচে আলো জ্বলে, আর 30 বছর 25 বছর বা 20 বছর পূর্ব পাওয়া, আমি দেখছি কোন সালে 2005-7 পর্যন্ত পাইছিলাম, মাউসের নিচে একটা বল থাকতো, ছোট্ট করে বল থাকতো। এই বলটা যে আমরা যেভাবে মাউস দিতে ঘুরাইতাম, ওই বলটা ঘুরতো, ঘোরার সঙ্গে সঙ্গে মাউসের যে ভিতরে যে কার্সর আছে, পয়েন্টার আছে, এটা মুভ হইতো। তো সেটা বন্ধ হয়ে গেছে, সেটা আর পাওয়া যায় না। এই পোর্টও বন্ধ হয়ে গেছে। এবার আছে উপরে কি, প্যারালাল পোর্ট। এই পোর্টে আমরা প্রিন্টার সংযোগ দেই, অনেকগুলো কাজ করা হয়, তার মধ্যে আমরা নর্মালি প্রিন্টার সংযোগ দেই পিন দেওয়ার জন্য। এবার আছে এখানে যে VGA পোর্ট। এটা হচ্ছে VGA পোর্ট, ভিজিএ কেবল
সংযোগ দেওয়া হয়। ভিজিএ কেবল বলতে হচ্ছে মাদারবোর্ড মনিটর থেকে যে কেবলটা, এই যে এই কেবল, এটাকে বলা হয় বিজিএ কেবল। এটা এক প্রান্ত থাকে মনিটরে, এক প্রান্ত আসে হচ্ছে পিসির পিছন সাইডে অর্থাৎ মাদারবোর্ডে, অর্থাৎ যেখানে লেখা আছে ভিজিএ সেখানে এটা লাগাইতে হয়। এটাকে ভিজিএ ভিডিও গ্রাফিক্স অ্যারে, এর পূর্ণরূপ হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই হচ্ছে কি কেবল ভিজিএ কেবল। এর কাজ কি? ভিডিওটা আউটপুট করতে সহায়তা করে। কোথা থেকে? পিসি থেকে মনিটরে। এরপরে হচ্ছে এখানে 4টা পোর্ট আছে। কয়টা আছে? 4টা। এটা কি পোর্ট? ইউএসবি পোর্ট। এটা হচ্ছে ইউএসবি 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 পোর্টে সকল প্রকার ইউএসবি যুক্ত ডিভাইস সংযোগ দেওয়া যায়। এটা কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ যা যা আছে সবকিছুই। এর পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। তাহলে এখানে কয়টা ইউএসবি পোর্ট আছে? 4টা আছে। এখন আরো বেশি পাওয়া যায়, কারণ দুটো পিএসটি বন্ধ হয় তো 6টা হয়ে গেছে। এরপর আছে এ একটা পোর্ট, এর নাম কি? ল্যান পোর্ট। এখানে নেট সংযোজন দেব তখন এই পোর্টটা প্রয়োজন হয়, অর্থাৎ রাউটার থেকে কেবল দিয়ে সরাসরি মাদারবোর্ডে যখন সংযোগ দেবো তখন এই পোর্টটা প্রয়োজন হয়। এটাকে বলা হয় ল্যান পোর্ট। এরপর হচ্ছে এটা কি? অডিও পোর্ট। আমরা গান শোনা, কথা বলা, দুটি কাজ হয় এখানে, শোনা এবং বলা, দুটি কাজের জন্য এই পোর্টটাকে ব্যবহার করা হয়। তাহলে এই ডিভাইসের নাম কি? মাদারবোর্ড। এর সাথে কিন্তু সকল ছোট ছোট ডিভাইস গুলো সংযোগ দেওয়া হয়, সংযোগ দেওয়ার পরে কিন্তু কাজ করা হয়। এই একটা ডিভাইস, এটার নাম কি? স্ক্যানার। এটা হচ্ছে স্ক্যানার। হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করার জন্য স্ক্যানারের প্রয়োজন হয়। স্ক্যানারের আবার কেবল আছে ইউএসবি যুক্ত, সেই ইউএসবি কিন্তু, সেই কেবল কিন্তু এই ইউএসবিতে লাগালেই কাজ করবে। স্ক্যানার কিন্তু ইনপুট ডিভাইস। স্ক্যানার কি ডিভাইস? ইনপুট ডিভাইস। একটা আছে ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যামেরা কি কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। এগুলো ভিডিও কনফারেন্স বা বিভিন্ন ধরনের মিটিং এর ক্ষেত্রে এই ডিভাইস গুলো ব্যবহার হয়। এর নাম হচ্ছে ওয়েব ক্যামেরা এবং ইনপুট ডিভাইস। এ একটা ডিভাইস। জয়স্টিক, দুইটাও একই কিন্তু আকৃতি বা মডেল ভিন্ন। জয়স্টিক এটা কি ডিভাইস? ইনপুট ডিভাইস। এটা কি? ফ্লপি ড্রাইভার। আর এটা হচ্ছে ফ্লপি ডিস্ক। এটা একটা স্থায়ী মেমোরি, সহায়ক মেমোরির মতন কাজ করে। তাহলে এটা কি? র্যাম। এটা হচ্ছে রম। ডিভিডি রম, ডিভিডি রাইটার। দেখতে একই রকম কিন্তু এই যে এই কোনায় এখানে ছোট্ট করে লেখা থাকে, এটা কি? রাইটার না রম? রোমের কাজ হচ্ছে শুধুমাত্র ভিতরে যে ডিস্ক প্রবেশ করানো হয় ওই ডিস্কটা পড়া, মানে দেখা। আর রোম ও রাইটার, অর্থাৎ ওই ডিস্ককে আবার রাইটে করা যায়। যেভাবে আমরা কোনো কিছু কপি করি, পেন ড্রাইভে পেস্ট করি, ওইভাবেই যখন পেন ড্রাইভ ছিল না তখন এই ডিস্কে রাইট করা হতো, মানে লেখা হতো, এখানে পেস্ট করা হতো। এটা হচ্ছে কি? হার্ড ডিস্ক। প্রসেসর, পাওয়ার সাপ্লাই, মাউস,
ইনপুট ডিভাইস। এটা কি? কিবোর্ড। ইনপুট ডিভাইস। এটা কি? মনিটর। কি ডিভাইস? আউটপুট ডিভাইস। পেন ড্রাইভ ইনপুট আউটপুট বোথ সাইড কাজ করে, এটাকে বলা হয় ফ্ল্যাশ মেমোরি। মোটামুটি এখানে এগুলোই ছিল। আগামী সপ্তাহে কিন্তু এটা প্র্যাকটিক্যালি কাজ করতে দেওয়া হবে, সেট আপ করতে হবে সব। পড়া দেওয়া ছিল হচ্ছে, সবাই তো পড়ছে না, পড়তে গিয়ে কি কি সমস্যা হয়েছে বলেন। এখান থেকে পড়া দেওয়া ছিল অধ্যায় উত্তরিত প্রশ্ন উত্তর 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। এরপরে পড়া দেওয়া হবে 21 থেকে শুরু করে 37 পর্যন্ত। তাহলে এগুলো পড়তে গিয়ে কি কি সমস্যা ফেস হয়েছে? পড়ছে সবাই? কেউ পড়ছে, কেউ পড়ার না, কেউ হাঁ খায়, কে না খায়। তাহলে কি কি সমস্যা? পড়া ধরবো? পড়া ধরবো? কয় না স্যার। কি পড়ছে না পড়ছে কেমনে বুঝবো? এই যে এগুলো তো আলোচনার মধ্যে পড়ে পড়ে গেছে। 20 নম্বরে হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি সহায়ক নয়। প্রাইমারি প্রাইমারি মেমোরি কি? র্যাম। কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম, এটা তো আলোচনা করা হয়নি, পড়া দেওয়া হয়েছে। ফুড সেক্টর ভাইরাস, স্যাক্রো ভাইরাস, ক্যাট বাই ভাইরাস, বাই বাই ভাইরাস, কোক ভাইরাস, ইটি ভাইরাস, সিআইএইচ ভাইরাস। তারপরে কি আছে? কোড। কোড কি? প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিটের চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত ব্যবহার তৈরি করে। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ইউনিকোড কত বিটের? 16 বিটের। এটা কি আরেকটা প্রশ্ন, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা, যেমন দশমিকের ক্ষেত্রে 10, অক্টালের কত? 8। আইসিটি তো মানে ইন্টারও আছে। এসএসসি কি ছিল? ছিল না। আইসিটি তো প্রত্যেক ক্লাসে দেওয়া দরকার। পড়ে না? পড়ে না মানে পড়ায় না? পড়াইতে হবে, চাপ চাপ দিলে না করবে। আমাদের তো স্কুল কলেজ সব হলো সুবিধাবাদী, না পড়ালে বেঁচে যায়। যে আমাদের মতো যদি প্রাইভেট প্রতিষ্ঠান হতো তখন বুঝতো যে না, না পড়াইলে, না চালাইলে, না ইয়ে করলে বা আস্তে আস্তে ডিমিশন হয়ে যাবে। তারা তো মনে করে বেতন তো আসতেছে, টেনশন নাই, ছুটি 1 মাস 6 মাস দিয়ে দিই। আর পড়ানো যে একটা চাপ প্রয়োগ করতে হবে, সেটা তো করে না। আর বিষয় হচ্ছে যে ছাত্র ছাত্রীরা তো বয়স হচ্ছে 15-16, তার যে মেধা, তার যে জ্ঞান, যার বয়স 40-50 তার সমান কি হবে? হবে না। 50 বছরের ব্যক্তি যেভাবে বোঝে, 25-15 বছরের ব্যক্তি ওইভাবে নেয় না। কারণ এই সময়ের চাহিদা একটা, ওই সময় চাহিদা আর একটা।
এই জন্য নেয় না, কিন্তু এই বিষয়টা তো তাকে বুঝতে হবে, সেভাবে বুঝাইতে হবে, চাপ দিতে হবে, তাহলে সম্ভব। এটা হয় না। যে এক নাম্বার আছে কি, অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যারকে সচল করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এই যে সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। কি কি? সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে সিস্টেম সফটওয়্যার সেটাই কিন্তু অপারেটিং সিস্টেম। এখন বিষয় হলো যে আলোচনা করলাম যে এই হচ্ছে মাদারবোর্ড, এর সাথে র্যাম লাগাইলাম, হার্ড ডিস্ক, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, তারপরে কি দিলাম, কিবোর্ড মাউস সংযোগ দিলাম, মনিটর লাগাইলাম, সবকিছু কমপ্লিট এ টু জেড। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে পাওয়ার সুইচ চাপ দিলাম, পাওয়ার পাইছে। তাহলে পাওয়ার পাইলেই কিন্তু কম্পিউটার চলবে না, শুধুমাত্র হার্ডওয়্যারটাই আমার প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এর সাথে যে সফটওয়্যার লাগবে সেটা কিন্তু আমি চালু করি নাই, যেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। এজন্য প্রথমে এই হার্ডওয়্যার সেটআপ দেওয়ার পরে আমাকে অপারেটিং সিস্টেমটা চালু করতে হবে। এই অপারেটিং সিস্টেম আছে বেশ কটা ভাগে ভাগ করা আছে, তার মধ্যে আমরা যেটা চালাই সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ইউনিক্স আছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন উইন্ডোজ চালায়। আমরা বাঙালি চালাই হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজের ক্ষেত্রে আবার কিছু ভাগ আছে, যেমন উইন্ডোজ 7, 10, 8, 11 এভাবে আস্তে আস্তে আপডেট হয়ে আসছে। এগুলো আমরা সেট আপ দিই। এগুলো সেট আপ দেওয়া মানে কি, অপারেটিং সিস্টেম চালু করলাম। অপারেটিং সিস্টেম চালু করলে কিন্তু কাজের 100% উপযুক্ত হলো না। এখন আমি একটা গান শুনবো, কি প্রয়োজন? একটা প্লেয়ার প্রয়োজন। আমি কাজ করবো ফটোশপ, একটা ফটোশপ সফটওয়্যারের প্রয়োজন। আমি কাজ করবো একটা টাইপিং এর, তাহলে টাইপিং সফটওয়্যার সেটা দেওয়া প্রয়োজন। আমি কাজ করবো হচ্ছে অফিস সফটওয়্যারে, এমএস ওয়ার্ডে কাজ করবো, এক্সেল এ কাজ করবো, তাহলে এর জন্য কিন্তু আলাদা একটা সফটওয়্যার দেওয়া লাগে। এই যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সফটওয়্যার সেট আপ দেওয়া হয়, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক কথায় বলতে পারি যে অপারেটিং সিস্টেমের পরে যেগুলো সফটওয়্যার সেট আপ দেওয়া হয় এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আজকে পড়া ধরলাম না, কিন্তু কাল এই আগামী সপ্তাহে কিন্তু 1 থেকে শুরু করে 35 পর্যন্ত প্রশ্ন আছে, এগুলো থেকে প্রশ্ন ধরবো। এই একটা সঙ্গে করা আছে এটা, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার ও কি কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার, প্যাকেজ সফটওয়্যার ও কাস্টমাইজ সফটওয়্যার। লিখে নিলে হয় শেষে। প্যাকেজ সফটওয়্যার ও কাস্টমাইজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যারটা নির্দিষ্ট করা থাকে, আর কাস্টমাইজ সফটওয়্যারটা কম বেশি করে নেওয়া যায়, ছোট বড় করা যায়, অপশনে কম বেশি করানো যায়।